হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে শুভ সকালটা শুরু করে প্রবাসী মৌ-বোনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে কিছুই না, একটা রুটি। আমরা তো সবসময় রেস্টুরেন্টে যেতে পারি না, কখনো কখনো বাড়িতেও মনে হয় আজকের ওই একঘেয়েমি রুটি না খেয়ে যদি একটুখানি তন্দুরি রুটি খাওয়া যায়, রুমালি রুটি খাওয়া যায়, তাই না? কিন্তু বাড়িতে আমাদের তো সব কিছু সরঞ্জাম থাকে না যেটা রেস্টুরেন্টে থাকে। যা আছে আমরা সেটা দিয়েই কেন না বানিয়ে খেতে পারি না, চেষ্টা করে দেখি না? তো আমি চেষ্টা করেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো গতকাল রাতে না খুব ইচ্ছে ছিল যে তন্দুরি রুটি খাবো। তো তাই জন্য কী করলাম, ময়দা মাখতে শুরু করলাম। বললাম না আপনাদের সাথে শেয়ার করব, তো সেটাই শেয়ার করছি। ময়দাটাকে মাখার জন্য যা লাগে, এখানে স্পেশাল কী লাগে, আমাদের একটু বেকিং সোডা আর বেকিং পাউডার যদি 1 চামচ দিই, তো বেকিং সোডা তার 3 ভাগের 1 ভাগ দেবো, মানে 1 চিমটে, ঠিক আছে? আর দই, আর যা ময়াম দিতে লাগে একটু চিনি, একটু আপনার তেল, সেটাই। এটা দিয়ে কিন্তু এটা ভালো করে থাসতে হবে, এটাই হলো ব্যাপার। অনেকক্ষণ থেকে মুথে নিতে হবে, এটার ওপরেই ডিপেন্ড করে ওটা ফুলে উঠবে। যাই হোক, ওদিকে ময়দাটা তো মেখে নিলাম আর এদিকে একটা জল রেডি করলাম। এই জলটা হচ্ছে নুন জল, মানে নুন দিয়ে জলটাকে গুলে রাখলাম, এটা পরে কাজে লাগবে, দেখাচ্ছি আপনাদের। আবার ওই 1 ঘন্টা, আমি তো 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, আধ ঘন্টাও রাখতে পারেন। 1 ঘন্টা পরে এটাকে নিয়ে এই যে থাসছি, মানে আরও বেশি করে ভালো করে মাখতে হবে। এতে যে তেল দিয়ে আমি ওপরে তেল দিয়ে রেখেছিলাম, সেই তেলের এটা থেকে এইভাবে ভালো করে আর কি থাসতে হবে। এটাই না, বেকিং সোডা, বেকিং পাউডার আর টক দইয়ের এই যে রেসিপিটা আছে, এটার মধ্যে এই কি বলবো, এটাকে ইস্ট দিয়েও ভালো হয়, কিন্তু ইস্ট বললাম ঘরের সরঞ্জাম দিয়েই করবো, ইস্ট তো নেই, সেজন্য এইগুলো দিয়ে করেছি। তো এটা দিয়ে কি মানে ময়দাটার কি ফুলে যাবে, সেই ফুলে গেলেই তবে এটার জন্য 1 ঘন্টা আমাকে রেস্টে রাখতে হবে। ফুলে গেলেই না তবে একটু ভালো লাগবে, মানে ভালো হবে আর কি তন্দুরিটা। তো আমি এটাকে একটু গোল গোল আকারে, আমার বেশি না, 4-5টার মতো হয়েছিল। এই যে এইভাবে এক একটা লেচি কাটলাম না, এই লেচিটাকেও আবার এইরকমভাবে ভালো করে হাত দিয়ে দিয়ে এইভাবে মুথে নিতে হবে। নিয়ে একদম মসৃণ একটা পোলে ওপরে এসে যাবে। তারপরে এটাকে রেখে এর ওপরে তেল দিয়ে আমি আবার একটু একে ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার এদিকে একটা আমি ডেচকি বসিয়েছি সিলভারের। আপনারা কড়াই থাকলে কড়াইটাকেও উল্টে দিতে পারেন, আবার হাঁড়ি থাকলে হাঁড়িও দিতে পারেন। তবে তাওয়া দিয়ে আমি কখনো চেষ্টা করিনি, তাওয়া দিয়েও নাকি হয় শুনেছি বা দেখেছি অনেক ভিডিওতে, আমি করিনি একদিনও, তাই জন্য আমি আপনাদের বলতে পারলাম না। তো ওই যে নুন জলটা রেডি করেছিলাম বললাম, পরে দেখাচ্ছি। ওই নুন জলটাই না এই খুব হাই হিট করতে হবে, হাই হিটে। এই কি বাসনপত্র একটু খারাপ হবে, তো ভালো খেতে গেলে তো একটু বাসনপত্র খারাপ হবেই বলুন। এই যে দিলাম, জল ছিটিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে মানে তন্দুরিটা বেললাম, বেলে না, মানে রুটিটা বেললাম, বেলে ওই যে পিঠটা দেবো সে পিঠটাতেও আবার জল লাগিয়ে দেবো, ওই নুন জলই দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন ওপর থেকে ফুলতে শুরু করেছে, আর ওপরেই যে জলীয় বাষ্পটা তৈরি হচ্ছে ঢাকনার, ওর মধ্যেই ওটা কুক হয়ে যাবে। আমিও প্রথম ভাবছিলাম যে তলা পুড়ে যাবে, কি হবে, কিন্তু অতটাও পড়েনি। এই যে ঢাকনাটা খুললাম, খুলে আস্তে আস্তে ওটাকে উল্টাতে থাকলাম। এদিকে খুব একটা কি পুড়েছে বলুন, কিন্তু হাই হিট রাখতে হবে, হিটটা কমালে হবে না। আমি তো ভাবছিলাম কমিয়ে দিই, এত জ্বলছে আর বাসনটা কালো হয়ে যাচ্ছে, কিছু করার নেই, খেতে গেলে একটু তো এটা করতেই হবে। আচ্ছা, সেকেন্ড আর একটা ঠিক ওইভাবেই দিলাম, এটাও ঠিক ওই একই রকমভাবে হয়েছে। এখানে বেবি কেন বলেছি, কারণ ছোট ছোট করছি তাই। আমার বড় তো ডেচকি না, এটা ছোট ডেচকি, আর সেই রকম অনুযায়ী করতে হবে, তাই ছোট ছোট করেছি, তাতে করে না তুলতেও সুবিধে হচ্ছে, করতেও সুবিধে হচ্ছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপরে বানানো শেষে বাটার লাগিয়ে সার্ভ করেছিলাম, ভালোই লেগেছিলো, কিন্তু খারাপ লাগেনি। তবে রেস্টুরেন্টের মতো না হলেও বাড়িতে বেবি তন্দুরি ভালোই হয়েছে, আপনারাও ট্রাই করবেন। অবশেষে কি করছি বলুন তো, এটা তন্দুরি যে গরমটা শেখা, মানে আঁচের মধ্যে সেকে নেয় আর কি, সেটার জন্য আমি একটু স্মোকি নেওয়ার জন্য এটাকে আবার একটু আগুনের মধ্যে পুড়িয়ে নিলাম। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনারাও ওইভাবে একদিন বাড়িতে করবেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসবো আগামী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা একদিন চেষ্টা করে দেখুন, পারেন কি না, অবশ্যই পারবেন। আমি যখন পেরেছি আপনারাও পারবেন। এই দেখুন ঘি একটু ব্রাশ করে দিলাম, তাতে সফট থাকে আর খেতেও ভালো লাগে, সুস্বাদু লাগে। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।